আসসালামু আলাইকুম। সহজ শিখনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়ালে আজকে আমাদের 9 নম্বর ক্লাস। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ব্যবহার শিখব প্র্যাকটিক্যাল কিছু কাজের মাধ্যমে। আজকের কাজগুলি দেখার জন্য আমাদের লাস্ট ভিডিও অর্থাৎ এমএস এক্সেলের 8 নম্বর যে ক্লাসটি আছে সেই ভিডিও কনসেপ্টটি অবশ্যই মনে রাখতে হবে। যদি আপনার পূর্বের ক্লাসটি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব বেসিক ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক কিছু অপারেটরের সাহায্যে। চলুন দেখে আসি প্র্যাকটিক্যাল কাজগুলি। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অফিস পিকনিকের প্ল্যান। এখানে কিছু ডেমো ডেটা আছে। এই ডেমো ডেটাগুলি দিয়ে আমরা এমএস এক্সেল ফর্মুলার কিছু বেসিক কাজ দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মেল এমপ্লয়ি আছে, ফিমেল এমপ্লয়ি আছে। তাহলে আমাদের টোটাল এমপ্লয়ি বের করতে হবে। টোটাল এমপ্লয়ি বলতে আমরা যোগ বুঝাই। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য প্রথমে কিবোর্ড থেকে ইকুয়ালস টু সাইন, দেন মেল এমপ্লয়ি প্লাস ফিমেল এমপ্লয়ি, দুটি সংখ্যাকে প্লাস চিহ্ন দিয়ে যোগ করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের টোটাল রেজাল্টটা বের হয়ে আসে। দেন দেখতে পাচ্ছেন ডিফারেন্স মেল এবং ফিমেল। ডিফারেন্স বলতে পার্থক্য বোঝায়। অবশ্যই এখন আমরা যে কাজটি করব, ফিমেল এমপ্লয়ি থেকে মেল এমপ্লয়ি মাইনাস করব, তাহলে আমাদের ডিফারেন্সটা বের হয়। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন যোগ করার জন্য কি ফর্মুলা ইউজ করতে হয়, বিয়োগ করার জন্য কি ফর্মুলা ইউজ করতে হয়। তার নিচে আছে ফুড বক্স পার এমপ্লয়ি, অর্থাৎ প্রত্যেকটি এমপ্লয়ি দুটি করে ফুড বক্স পাবে এবং প্রত্যেক এমপ্লয়ি গিফট পাবে একটি করে। তাহলে টোটাল ফুড বক্স আমার কয়টি লাগবে? টোটাল ফুড বক্স বের করার জন্য আমার টোটাল এমপ্লয়ি ইনটু ফুড বক্স। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমার টোটাল ফুড বক্স কতটি লাগবে বের হয়ে আসবে। দেন আমরা বের করব গিফট বক্স। সেম কাজটি আবার করব, ইকুয়ালস টু টোটাল এমপ্লয়ি ইনটু গিফট বক্স। যেহেতু গিফট বক্স একটি করেই পাবে তাহলে টোটাল এমপ্লয়ি যতগুলো, গিফট বক্স ততগুলি। তার নিচে আছে এমপ্লয়ি পার বাস, অর্থাৎ একটি বাসে 15 জন করে এমপ্লয়ি যেতে পারবে, অর্থাৎ 15টি আসন আছে। এখন তাহলে আমার টোটাল কতটি বাস লাগবে? আমি যদি টোটাল এমপ্লয়িকে 15 দ্বারা ভাগ করে দেই, টোটাল এমপ্লয়ি কিবোর্ড থেকে ব্যাকস্ল্যাশ এন্ড পার এমপ্লয়ি পার বাস সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমার টোটাল কতটি বাস লাগবে সেই সংখ্যাটিও চলে আসবে। এতক্ষণ আমরা ফর্মুলার কিছু বেসিক কনসেপ্ট দেখলাম। এবার আমরা কিছু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা অ্যাপ্লাই দেখব। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি অনলাইন বিজনেসের কয়েক মাসের ডেটা। বিজনেসটি অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করেছে। এই ডেলিভারি থেকে টোটাল কত টাকা রেভিনিউ হয়েছে বা কত রেভিনিউ হয়েছে তা ক্যালকুলেশন করে বের করে দেখব। এখানে প্রত্যেকটি রো হচ্ছে এক একটি ইউনিক অনলাইন অর্ডার। দেখতে পাচ্ছেন এখানে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, সিটি, ডেলিভারি মোড, অর্ডার ভ্যালু, অর্ডার কোয়ান্টিটি, সাবটোটাল। অর্থাৎ অর্ডার কোয়ান্টিটি বলতে এই এখানে 97.99 যে অর্ডারটি আছে সেই অর্ডারটি হচ্ছে 12 বার। তাহলে সাবটোটাল কিভাবে বের করতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইকুয়ালস টু অর্ডার ভ্যালু ইনটু অর্ডার কোয়ান্টিটি, দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমার সাবটোটাল বের হয়ে যাবে। এখন নিচের সেলে এসে সেম প্রসেসটা অ্যাপ্লাই যদি করি, আমার নিচের সেলেও রেজাল্ট বের হবে। এভাবে যদি প্রত্যেকটি সেলে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে যাই সেক্ষেত্রে আমার হিউজ পরিমাণ টাইম লাগবে। মাইক্রোসফট এক্সেল আমাদের এই কাজগুলো আরো সহজ করে দিয়েছে। আমি কিবোর্ড থেকে আন্ডু করে উপরের সেল পয়েন্টারটি রেখে যদি এর নিচের ডান দিকে কোনায় মাউস পয়েন্টার নেই তাহলে মাউস পয়েন্টার আমরা ব্ল্যাক প্লাস সাইনে পরিণত হয়। এই ব্ল্যাক প্লাস সাইনে পরিণত হওয়ার জায়গাটির নাম হলো ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেলে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলেই আমার সবগুলো সেলে রেজাল্ট বের হয়ে যাবে। দেন
প্রত্যেকটি প্রোডাক্টের উপরে কোম্পানিটি কিছু ডিসকাউন্ট দিয়েছে। যদি আমরা প্রত্যেকটি প্রোডাক্ট থেকে ডিসকাউন্ট বের করতে চাই, তাহলে সাব টোটাল ইনটু ডিসকাউন্ট ইন্টারপ্রেস করলেই আমার ডিসকাউন্ট কত টাকা সেটা বের হয়ে যাবে। পূর্বের মতো আবারও ফিল হ্যান্ডেলে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলে আমার সবগুলো আসলে রেজাল্ট বের হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছি ডেলিভারি কস্ট, অর্থাৎ প্রোডাক্টটি কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত কিছু ডেলিভারি কস্ট লেগেছে। এই ডেলিভারি কস্ট বাদ দিয়ে যদি আমি টোটাল রেভিনিউ বের করতে চাই, টোটাল রেভিনিউ বের করতে হলে আমাকে যে কাজটি করতে হবে, সাব টোটাল থেকে মাইনাস করতে হবে ডিসকাউন্ট এবং মাইনাস করতে হবে ডেলিভারি কস্ট। সাব টোটাল থেকে যদি আমি ডিসকাউন্ট এবং ডেলিভারি কস্ট দুটি বাদ দিয়ে দেই, মাইনাস করে দেই, তাহলে আমার টোটাল রেভিনিউ আসে। সেম প্রসেসটা আবার ফিল হ্যান্ডেলে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলে আমার সবগুলো সেলে টোটাল রেভিনিউ বের হয়ে যাবে। আশা করছি ফর্মুলা মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা অ্যাপ্লাই করা সিস্টেমটি আছে সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, আমার মাইক্রোসফট এক্সেলে 8 নম্বর এবং 9 নম্বর ক্লাসের এই ফর্মুলা অ্যাপ্লাইটুকু একটু ভালোভাবে দেখে নেবেন। আশা করি সবাই বুঝতে পারবেন। এখানে খুব সহজভাবে ফর্মুলা অ্যাপ্লাইগুলো দেখানো হয়েছে। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।